तुफान पीडितको क्षतिपूर्तिमा राजनीति जारी। जलपाइगुडीमा सडक अवरुद्ध गरेर जनताले प्रदर्शन गरेका छन्। जलपाइगुडीमा हावाहुरी पीडितलाई दिएको क्षतिपूर्तिमा राजनीतिकरण भएको आरोप छ। यो आरोप छ कि बीजेपीले भाजपा कार्यकर्ताहरूको लागि मात्र चयन गरेर क्षतिपूर्ति तालिका तयार गरेको थियो। प्रशासनले क्षतिग्रस्तलाई घर बनाउन मुआवजा दिइरहेको छ, तर भाजपा पञ्चायतले यो सूचीमा भाजपा कार्यकर्ताको नाम मात्र समावेश गरेको र उनीहरूले क्षतिपूर्ति पाएको आरोप छ। तर तृणमूलमा सामेल भएकाहरूलाई क्षतिपूर्ति दिएको छैन। यसको विरोधमा आज तृणमूल समर्थकहरूले सडक अवरुद्ध गरेर विरोध प्रदर्शन गरे। तर अर्कोतर्फ भाजपा पञ्चायतले भने आचार संहिता कायममा रहेकोले उनीहरूले कार्यतालिका तयार नगरेको बरु प्रशासनले कार्यतालिका बनाएको बताए। यस सम्बन्धमा जलपाइगुडी सदरका भिडियो मिहिर कर्मकर भन्छन् कि उनले क्षतिपूर्ति गुनासो बारे कुनै लिखित निवेदन पाएको छैन। लिखित निवेदन दिएकोमा पक्कै कारबाही गर्नेछन्। 31 मार्चमा जलपाइगुडीमा भयानक आँधी आएको थियो, जसमा जलपाइगुडीका विभिन्न क्षेत्रमा हजारौं मानिसहरू प्रभावित थिए। सबैभन्दा बढी विनाश जलपाइगुडीको सुकान्त नगरमा देखियो। आज सुकान्त नगर क्षेत्रमा जनताले विरोध गरेका छन्। দুর্ঘটনা হচ্ছে কি আমার তো ঘরের চাল সব উড়ে গেছে। হ্যাঁ, 22টা 23টা টিন চলে গেছে, দোকানের মাল চলে গেছে, তারা 20-25 হাজার টাকা কম্পিউটার জেরক্স মেশিন সব খারাপ হয়ে গেছে, কিন্তু আমি পাইলাম না। আর যাদের কিছু হয় নাই তারা পাইছে। এরকম কি অনেকে আছে যারা কিছু হয়নি তারা টাকা পেয়েছে? হ্যাঁ হ্যাঁ পাইছে, বেশিরভাগ পাইছে। আমার ক্ষতি হয়েছে, আমি এখনো পাইনি। কি মনে হচ্ছে এটা কে করলো, কেন কে করলো এখন কি করে বুঝবো বলো? আমি বাসা বাড়ি তো টাকা ধার করে এনে টিন লাগাইছি, আমি পাওয়ার পারতো, আমি পাইনি। কেন আপনাদের এরকম কি আরো লোক আছে যারা এখনো মানে যাদের ক্ষতি হচ্ছে কিন্তু তারা টাকা পায় নাই? টাকা পাইনি, হ্যাঁ আছে, অনেক কজনই আছে। আমি তো বাসায় চলে যাই, এখন কোথায় ক্ষতি হচ্ছে না হচ্ছে আমি জানি না। আজকের যে বিক্ষোভ 31শে মার্চ বিকাল 4 ঘটিকায় আমাদের সুকান্তনগরে যে ঝড়ের মধ্যে 100-র উপরে বাড়ি উড়াই নিয়ে যায়, এখানে স্থানীয় পঞ্চায়েত রাজনীতিভাবে ঘরে রাতের অন্ধকারে ঘরের মধ্যে বসে লিস্ট তৈরি করে বিজেপি কর্মী যারা আছে এবং যারা বিজেপির নেতারা আছে প্রত্যেকের বাড়ি থেকে 2টা-3টা করে নাম দিয়ে তারা 60,000 করে টাকা পায়। আমাদের তৃণমূলের যত কর্মীবৃন্দু আছে তাদের প্রত্যেকের লিস্টে নাম আছে, অথবা তারা 1 পয়সাও পায় নেই। যার জন্য আজকে আমাদের এই বিক্ষোভ। অবিলম্বে আমরা বিডিওকে এবং পঞ্চায়েতকে বলতে চাই যে লিস্ট আছে সেই লিস্ট অবশ্যই প্রকাশ্যে আনা হোক। আমাদের দাবি এইটাই। কারা 5,000 পাইছে, কারা 60,000 পাইছে, কারা পায় নাই, সেই লিস্টটা আমরা প্রকাশ্যে আনতে চাই। এখনো অনেক বাড়ি আছে যারা টাকা পায় না, এখনো 50-60 জনের মতন বাড়ি আছে, এখনো কেউ টাকা পায় নাই। এমসিসি লাগু ছিল জন্য প্রশাসনের তরফ থেকে আমাকে বলা হয়েছে আপনি এখানে কোনো রকম হস্তক্ষেপ করতে পারবেন না। আর তালিকাটা আমি সেই হিসাবে আমি তালিকা কোনো রকম করিনি, কোনো রকম তালিকা আমি দেইনি। এই যে এখন যে মানে জিনিসটাকে আর কি ওরা করার চেষ্টা করতেছে, এটা এর আগেও চেষ্টা করছে। যেহেতু ওখানে 6 থেকে 7 দিন আমি দিনরাত ওখানে পড়েছিলাম, তখন এই জিনিসটা সাকসেস করতে পারেনি। এখন এটা বাস্তবায়িত করার চেষ্টা করছে। আর 80% লোক মোটামুটি ওই কম বেশি টাকা সবাই পেয়ে গেছে নিজের ব্যাংকের অ্যাকাউন্টে। 20% যে বাকি আছে ওই 20%কে নিয়ে আমি
22শে এপ্রিল বিডিও অফিসে গিয়েছিলাম বিডিও স্যারের সাথে কথা বলতে। বিডিও স্যার বললো এখনও এমসিসি লাগু আছে, আমি আপনার সাথে কোনো রকম কথা বলবো না, আপনি যাদের যাদের সমস্যা তাদেরকে পাঠিয়ে দিন, তাদের সাথে সরাসরি কথা বলে আমি সমস্যা মিটিয়ে দেবো। তারপরে ওখান থেকে আমি চলে আসি। আসার পরে তাদের কাছে আমি জানতে পারি যাদেরকে নিয়ে গিয়েছিলাম, ওরা বললো যে 10 থেকে 12 দিনের মধ্যে বিডিও স্যারের অফিস থেকে বলা হয়েছে যে টাকাটা অ্যাকাউন্টে চলে আসবে। তো আজকে মোটামুটি 3 সপ্তাহ হয়ে গেছে, টাকাটা এখনও ঢোকেনি। কিন্তু এই যে এখন যারা বলছে যে আপনারা তালিকা করেননি, তৃণমূলের লোকজন বঞ্চিত, আজকে না, অবরোধ না, হচ্ছে। না, এটা মানে দিনের আলোতেই করা হয়েছে। একাধিকবার 4 থেকে 5 বার সার্ভে করা হয়েছে। আমাদের জিপি অফিস এবং ব্লক অফিস অবরোধ এবং তো ডিএম হচ্ছে। অফিসের লোক ছিল, আর আমরা কোনো রকম মানে সার্ভে করিনি আর কোনো রকম লিস্টও করিনি। এই যে আমরা- অবরোধ হচ্ছে কি বলবেন? হ্যাঁ, অবরোধ এটা তো তৃণমূলের টোটাল সাজানো নাটক। ওরা প্রথমেই চেষ্টা করছিল এরকম ধরনের একটা কিছু করার, ঝড়ের সময় এখন করছে আর কি।